ওয়ার্ড বিএনপির সম্পাদককে মুখ বেঁধে নির্মম নির্যাতন, সভাপতি বহিষ্কার। চিতলমারী প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস কালাকে ডেকে নিয়ে মুখ বেঁধে ৪ ঘণ্টা ধরে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ১১ আগস্ট রাত ১০টায় উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুমতি নিয়ে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। আহত দেবাশিস বিশ্বাস জানান, শনিবার ৯ আগস্ট রাত ৮টার দিকে সভাপতি রবিউল শেখের অনুরোধে মোটরসাইকেলে করে তাকে বাড়িতে পৌঁছে দিতে যান। সোনাখালী বিলের কাছে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক তার মুখ বেঁধে ফেলে এবং একটি মৎস্য ঘেরে নিয়ে গিয়ে ৪ ঘণ্টা ধরে পিটিয়ে নির্যাতন করে। তারপরে ওকে নিয়ে আমি চা খাই এক জায়গায় বসে। তারপরে ও আমারে এগোদের কথা বলে নিয়ে যায়। দিয়ে গিয়ে ওদের পূর্ব পরিকল্পনা ছিল ৮-১০ জন লোক মিলে আমার মুখ বেঁধে মারধর করে এবং গেরের এক বাসায় নিয়ে আমারে বিশাল আকারে মারধর করেছে। করার পরে ৩টে স্টামানি আমার কাছে সরিষা করে রাখে এবং পকেটে থাকা ৪৩,০০০। এ সময় তার পকেট থেকে ৪৩,০০০ টাকা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ফাঁকা স্টাম্পে সই করানো হয়। পাশাপাশি ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে স্থানীয় মুক্তার সর্দারের উদ্যোগে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত রবিউল শেখ তার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই তাকে ফাঁসানো হচ্ছে। চিতলমারী থানার ওসি SM শাহাদাত হোসেন জানান, এই ঘটনায় আহত দেবাশিস বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এজ নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।